আজ খুশি আনন্দে ভরে যায় সারা দুনিয়া আমায়। কে এলো মা আমিনার কোলে সারা দুনিয়া উজালা করতে। যাহার কথা শুনি সকলে, যাহার কথা শুনি সকলে, ইনজিল জাবুর তওরাতে। সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, তাই দরুদ পড়ি সব তার নামে। 12 রবিউল আওয়াল মাসে শুভে সাদিকের সময়ে, শুভে সাদিকের সময়ে হুর ফেরেশতা সব আনাগোনা করে। আব্দুল্লাহর ওই ছোট ঘরে, আব্দুল্লাহর ওই ছোট ঘরে। আর কি বলে, বলে খাঁটি খাঁটি বাছাইটি চিনতে হয়নি ভুল। ওর ফেরেশতা বলছে ছোট বাচ্চাকে দেখে কি বলছে, যে খাঁটি খাঁটি বাছাইটি চিনতে হয়নি ভুল। কেন? এর সিরাত সুরত মিশে গেল, এ তো নবীর নবী মুহাম্মদের রাসূল, এ তো নবীর নবী মুহাম্মদের রাসূল। তাই আয় আয় তোরা দেখে যা চুমা খা, আয় আয় তোরা দেখে যা চুমা খা। নূর ভরা ওই কপালেতে, নূর ভরা ওই কপালেতে। মোর ইশকের আয়নায় মোর নবীকে দেখি ভাই, মোর ইশকের আয়নায় মোর নবীকে দেখি ভাই। পাগল হয়ে যাবি দুনিয়াতে, সেই নবী এসেছে আজ মোদের তরে, সেই নবী এসেছে আজ মোদের তরে। আজ খুশি আনন্দে ভরে যায় সারা দুনিয়া আমায়। কে এলো মা আমিনার কোলে সারা দুনিয়া উজালা করিতে। ও যাহার কথা শুনি সকলে, ও যাহার কথা শুনি সকলে, ইনজিল জাবুর তাওরাতে। সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, তাই দরুদ পড়ি সব তার নামে। তো আজকের নবী আসবে না, তাহলে নবী যখন আসবে না, কিন্তু আমাদের দিন ইসলাম সেটা চলবে, চলছে চলবে। তো কাদের মাধ্যমে চলবে? সেই দিন ইসলাম আলেম উলামাদের মাধ্যমে চলবে। কিন্তু আজকের আলেম উলামাদের মধ্যে অনেক বিতর্ক আছে। তো আমরা সাধারণ মানুষ, কেউ এই পথ বাঁচে, কেউ ওই পথ বাঁচে, কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা কি করব? তো শুনুন কি বলছে, ওরে মনের কৃপণ ছাড়, বেশি বেশি দরুদ পড়। দরুদ যত বেশি করবেন তত বেশি নেকি। তা কি বলছে, তর্ক বিতর্ক না করে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কে কি করলো কে কি করলো না তার দিকে না দেখে আমাদের কি করতে হবে, কোরআন হাদিসকে মানতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। সাচ্চা মুসলমান হতে গেলে কোরআন হাদিস মেনে চলতে হবে। কে কোনটাকে ঠিক বেঠিক করলো সেদিকে না নজর দিয়ে আমাদের কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। কি বলছি, ওরে মনের কৃপণ ছাড়, বেশি বেশি দরুদ পড়। বর্জন কর হারাম ধন, বর্জন কর হারাম ধন। নবীর শরণ করনে কি অর্জন, হয়ে যা খোদার আপন জন, হয়ে যা খোদার আপন জন। আর মোরা কোরআন ছাড়া কিছু চলি না, এটা ঘটনা। মোরা কোরআন ছাড়া কিছু চলি না, এটা ঘটনা। মোদের ভয় আছে রে দিলেতে, মোদের ভয় আছে রে দিলেতে। মোরা রসুলের উম্মত, মোদের নেতা মুহাম্মদ। মোরা রসুলের উম্মত, মোদের নেতা মুহাম্মদ। মোরা ঠকবো না খোদার আদালতে,
মোরা ঠকবো না খোদার আদালতে, আজ খুশি আনন্দে ভরে যায় সারা দুনিয়া আমায়, কে এলো মা আমিনার কোলে সারা দুনিয়া উজালা করিতে। ওই যাহার কথা শুনি সকলে, ওই যাহার কথা শুনি সকলে, ইঞ্জিল জাবুর তারাতে, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফার, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফার, তাই দরুদ পড়ি সব তার নামে। তো আজ আর নবুয়ত জামানা নেই, নবী আসবে না, কিন্তু দিন প্রচার যে হবে কোথা থেকে? আলেম ওলামাদের থেকে। আর পাড়ায় পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে সেই মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু আজকের জামানায় আমরা দেখি মসজিদ আমরা কোটি টাকার মসজিদ বানাই, লাখ কোটি টাকার মসজিদ বানাই, পাথর বসিয়ে এসি বসিয়ে মসজিদ বানাই, কিন্তু মাওলানা আমরা কি খুঁজি? 5,000 টাকা 6,000 টাকার মাইনে টাকা মাওলানা খুঁজি। সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র পরিবর্তন করতে পারে প্রত্যেক মহল্লার মাওলানা। যে ছেলেটা বাপের কথা শোনেনি সে কিন্তু মাওলানার কথা শোনে। আর কিন্তু মাওলানা যদি আমরা 5,000 6,000 টাকা যদি মাওলানা খুঁজি, সে মাওলানা আমাদের কি শিক্ষা দান করবে? আজকের একটা জলাই ঝোন থাকলে একটা যদি রাজমিস্ত্রির কাজ করে তার 400-500 টাকা রোজ, কিন্তু একটা মাওলানা আমরা খুঁজি 100 থেকে 150 টাকা রোজ, 200 টাকা রোজ। তা আমাদের সমাজে উন্নতিটা আসবে কোথা থেকে? ইসলাম পিছিয়ে আজকের কেন? আমাদের পিছিয়ে শুধু একটাই কারণে, আমরা মাওলানা দেখি সস্তা দামে, আমরা মসজিদ বানাচ্ছি পাথর বসানো এসে লাগানো, কিন্তু মাওলানা খুঁজছি আমরা সেই 150 টাকা 200 টাকা দামের মাওলানা খুঁজছি। তোমাদের সমাজে উন্নতিটা কোথায় থেকে আসবে? সমাজের পরিবর্তন করতে হলে পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ইমাম সাহেব বেতন সঠিক পায়নি, এ কেমন বিচার বলো? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। তো আজ তার নবুয়ত জামানা নেই, নবী আসবে না, কিন্তু দিন প্রচার যে হবে কোথা থেকে? আলেম ওলামাদের থেকে। আর পাড়ায় পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে সেই মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু আজকের জামানায় আমরা দেখি মসজিদ আমরা কোটি টাকার মসজিদ বানাই, লাখ কোটি টাকার মসজিদ বানাই, পাথর বসিয়ে এসি বসিয়ে মসজিদ বানাই, কিন্তু মাওলানা আমরা কি খুঁজি? 5,000 টাকা 6,000 টাকার মাইনে টাকা মাওলানা খুঁজি। সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র পরিবর্তন করতে পারে প্রত্যেক মহল্লার মাওলানা। যে ছেলেটা বাপের কথা শোনেনি সে কিন্তু মাওলানার কথা শোনে। আর কিন্তু মাওলানা যদি আমরা 5,000 6,000 টাকা যদি মাওলানা খুঁজি, সে মাওলানা আমাদের কি শিক্ষা দান করবে? আজকের একটা জলাই ঝোন থাকলে একটা যদি রাজমিস্ত্রির কাজ করে তার 400-500 টাকা রোজ, কিন্তু একটা মাওলানা আমরা খুঁজি 100 থেকে 150 টাকা রোজ, 200 টাকা রোজ। তা আমাদের সমাজে উন্নতিটা আসবে কোথা থেকে? ইসলাম পিছিয়ে আজকের কেন? আমাদের পিছিয়ে শুধু একটাই কারণে, আমরা মাওলানা দেখি সস্তা দামে, আমরা মসজিদ বানাচ্ছি পাথর বসানো এসে লাগানো, কিন্তু মাওলানা খুঁজছি আমরা সেই 150 টাকা 200 টাকা দামের মাওলানা খুঁজছি। তোমাদের সমাজে উন্নতিটা কোথায় থেকে আসবে? মহল্লার শান রে, মসজিদ যদি আমাদের পাড়ায় হয় খুব সুন্দর, তো সেটা আমাদের গর্ব যে আমাদের পাড়ায় একটা খুব সুন্দর মসজিদ আছে। কিন্তু সেই সুন্দর মসজিদে যেটা ভালো মাওলানা না থাকে, তা সেটা কি আমাদের গর্ব নাকি আমাদের লজ্জা? ভালো মসজিদ আছে কিন্তু মাওলানা ভালো নেই, তা সেটা আমাদের গর্ব নাকি লজ্জা? মসজিদ হওয়াটা যেমন সুন্দর ব্যাপার, সুন্দর মাওলানা রাখাটাও আমাদের সুন্দর ব্যাপার। কি বলছি? মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে, মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে, ওই ইমামকে পিছে রেখে সমাজের ভালো ভাবিস কি করে? মোর নবীর উম্মত হয়ে, ওই মোর নবীর উম্মত হয়ে খারাপ কাজ করিস এই দুনিয়ায় কেমনে? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ইমাম সাহেব বেতন সঠিক পায়নি, এ কেমন বিচার বলো? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ওই পাথর বসানো এসি লাগা
মসজিদ হলো। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, ওই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, ও নবী দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, ওই কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, ও নবী দাও গো দেখা স্বপ্নে এসে। ওই কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। মদিনা 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 মদিনা, সেজেছে মদিনা জান্নাতি শোভায়। আরশের চাঁদ লো ধরণীর ধুলায়, ভোর হতে তাই বুলবুল কোরআন পড়ে শোনায়। বেল চমেলি বকুল ঝরে পড়ে তার পায়। মদিনা 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 মদিনা, সেজেছে মদিনা জান্নাতি শোভায়। আরশের চাঁদ লো ধরণীর ধুলায়, ভোর হতে তাই বুলবুল কোরআন পড়ে শোনায়। বেল চমেলি বকুল ঝরে পড়ে তার পায়। মদিনা 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 মদিনা, मस्जिद भरपूर फरिश्ता शिशु नबी के ताज पाए। इसके दीवाना मक्का मदीना नबी के सलाम जनाए। मस्जिद भरपूर फरिश्ता शिशु नबी के ताज पाए। इसके दीवाना मक्का मदीना नबी के सलाम जनाए। अब्दुल्लार दुलाल मोर सात आसमानेर चाँद, आमीनार दोलाई मोर नबी मोहम्मद। पापी तापी बेदिन দেখে কলমা পড়ে নেয়। জগৎ যেন সেজেছে আজ জান্নাতি শোভায়। মদিনা 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 মদিনা, সেজেছে মদিনা
মদিনা জান্নাতি শোভায় আরশের চাঁদ লো ধরণীর ধুলায় ভোর হতে তাই বুলবুল কোরআন পড়ে শোনায় বেল চমেলি বকুল ঝরে পড়ে তার পায় মদিনা 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 আইরে মদিনা দেখবি আইনা তার কি কুদরতি হাত রে রাত জেগে সারা পড়ে চাঁদ তারা কলমা দরুদার নাথ রে এসেছে ভোরে সেই কথা কোরআন আরশের হিলাল মোর জান্নাতের মেহমান সুবে সাদিকের ভোরে মা আমিনার দোলায় হুর পরি ফেরেশতা তার চরণ চুমা খায় সুবে সাদিকের ভোরে মা আমিনার দোলায় হুর পরি ফেরেশতা তার চরণ চুমা খায় মদিনা 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 সেজেছে মদিনা জান্নাতি শোভায় আরশের চাঁদ লো ধরণীর ধুলায় ভোর হতে তাই বুলবুল কোরআন পড়ে শোনায় বেল চমেলি বকুল ঝরে পড়ে তার পায় মদিনা 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 বাঁচবি কতদিন শোন ওরে মুমিন দুনিয়া দুদিনের হাট রে পিছু ডাকে শয়তান ঘাটি মোর ঈমান সামনে হাসরের মাঠ রে ওই বাঁচবি কতদিন শোন ওরে মুমিন দুনিয়া দুদিনের হাট রে পিছু ডাকে শয়তান ঘাটি মোর ঈমান সামনে হাসরের মাঠ রে দয়ার নবী বলবে সেদিন উম্মত উম্মতির তরে দোজখের শাস্তি আমি দেখব কি করে মাফ করে দাও খোদা বন্ধুর ভালোবাসায় কাঁদবে নবীজি সেদিন উম্মত উম্মতির মায়ায় মদিনা 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 সেজেছে মদিনা জান্নাতি শোভায় আরশের চাঁদ লো ধরণীর ধুলায় ভোর হতে তাই বুলবুল কোরআন পড়ে শোনায় বেল চমেলি বকুল ঝরে পড়ে তার পায় মদিনা 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 আল্লাহর করুণায় আসিল দয়াময় কোথায় মা আমিনার আমিনায় তারপর নবীর নূরেতে আলোরি ঝলকে ওই নবীর নূরেতে আলোরি ঝলকে আসমান জমিন চমকায় আল্লাহর করুণায় আল্লাহর করুণায় আসিল দয়াময় মা আমিনার আমিনায় নবীর নূরেতে আলোরি ঝলকে নবীর নূরেতে আলোরি ঝলকে আসমান জমিন চমকায় আল্লাহর করুণায় দাদু মোতালে বলে কি বলে আল্লাহ রসুল পাক যখন আসছে যেদিন আসছে তো দাদু মোতালে কি বলছে কি দেখছেন কি বলছে শুনুন দাদু মোতালে বলে কি বলে ওই দাদু মোতালে বলে নবীর আগমনে আমি দেখি মা আমিনার ঘরে ওই দাদু মোতালে বলে নবীর আগমনে আমি দেখি মা আমিনার ঘরে দেখে যখন আমি দেখি কত সুন্দরী পাখি যখন আমি দেখি কত সুন্দরী পাখি মধুর সুরে তারা গান গায় তারপর সাদা মেঘি যত সামিয়ানার মতো সাদা মেঘি কত সামিয়ানার মতো চাঁদের
মতো মেঘে ঢেকে রায় মা আমিনার আঙিনায় ওই মা আমিনার আঙিনায় হরিরা মেলা লাগায় আল্লাহ রাসূল পাক দিন এসেছে তো হরিরা সব কি করছে দেখুন ওই মা আমিনার আঙিনায় হরিরা মেলা লাগায় এসেছে নবী দয়াময় ওই আল্লাহর করুণায় আসিল দয়াময় মা আমিনার আঙিনায় নবীর নূরেতে আলোরি ঝলকে ওই নবীর নূরেতে আলোরি ঝলকে আসমানে জমিনে চমকায় আল্লাহর করুণায় দাদু মতলব আর কি বলছে খুশবু ছড়ায় আল্লাহ রাসূল পাক এসেছে তো মা আমিনার ঘর থেকে এমন এক খুশবু দাদু মতলব পাচ্ছে তো সে শুনুন কি বলছে খুশবু ছড়ায় ঘরে চারিদিকে মাই ওরে খুশবু ছড়ায় ঘরে চারিদিকে মাই হারে মানে দুনিয়া সবাতে ওরে খুশবু ছড়ায় ঘরে চারিদিকে মাই হারে মানে দুনিয়া সবাতে কি বলে মুখগুতো ঝরে কচি দুটো ঠোঁটে ওই মুখগুতো ঝরে কচি দুটো ঠোঁটে চোখ যেন মাতা মদিনায় দরবাদ নিসারা স্বচ্ছ আয়না দরবাদ নিসারা স্বচ্ছ আয়না একবার দেখে মন ভরে না দিও না কো ঢাকা আঁচলা চাপা ওমা দিও না কো ঢাকা আঁচলা চাপা কি বলছে আসমান বলছে যাকে দিও না কো ঢাকা আঁচলা চাপা যাকে দেখে আসমান ঝুঁকে যায় আল্লাহর করুণায় আসিল দয়াময় মা আমিনার আঙিনায় ওই নবীর নূরেতে আলোরি ঝলকে ওই নবীর নূরেতে আলোরি ঝলকে আসমানে জমিনে চমকায় আল্লাহর করুণায় আখেরি নবী হয়ে ওই আখেরি নবী হয়ে ছেঁড়া মাদুরে শুয়ে আখেরি নবী হয়ে ছেঁড়া মাদুরে শুয়ে শুয়ে থাকে দেখো নবী দয়াময় ওই আখেরি নবী হয়ে ছেঁড়া মাদুর পেতে শুয়ে থাকে দেখো নবী দয়াময় জিবরিল আমিন বলে শোন জমিন আল্লাহ রাসূল পাক ছেঁড়া মাদুরে শুয়ে আছে তো জিবরিল আমিন জমিনকে কি বলছে শুনুন জিবরিল আমিন বলে শোন জমিন ধুলা না লাগে মোর নবীর গায় জিবরিল আমিন বলে শোন জমিন ধুলা না লাগে মোর নবীর গায় এই যে নূরে গড়া আল্লাহর নামে রাখা এই যে নূরে গড়া আল্লাহর নামে মেশা দর বদলতে এলি এই দুনিয়ায় মা আমিনার আঙিনায় হরিরা মেলা লাগায় মা আমিনার আঙিনায় হরিরা মেলা লাগায় এসেছে নবী দয়াময় আল্লাহর করুণায় আসিল দয়াময় আল্লাহর করুণায় আসিল দয়াময় মা আমিনার আঙিনায় নবীর নূরেতে আলোরি ঝলকে নবীর নূরেতে আলোরি ঝলকে আসমানে জমিনে চমকায় আল্লাহর করুণায় আল্লাহর করুণায় এখানে জোশ আছে আজান ডাকে ছুটে আয় না ওরে আজান ডাকে ছুটে আয় না ওরে পড়বি নামাজ আয় খোদার ঘরে আল্লাহ পাক বলে যে যেথায় থা নামাজ কিনে তোরা আদায় করে আয় তোরা আয় সময় চলে যায় আয় তোরা আয় সময় চলে যায়
আজান ডাকে ছুটে আয় না ওরে পড়বি নামাজ খোদার ঘরে আল্লাহ পাক বলে যে যেথায় থাক নামাজ কিনে তোরা আদায় করে আয় তোরা আয় সময় চলে যায় আয় তোরা আয় সময় চলে যায় কোরআনে বলেছে খোদা 82 বার দিনে 5 বার মোর দিদার কোরআনে বলেছে খোদা 82 বার দিনে 5 বার মোর দিদার আমার যে হবে আমি হব তার কি বলছি খোদা আল্লাহ বলছে আমার যে হবে আমি হব তার ইশারাতে দেব সুখ শান্তি ভরে আয় তোরা আয় সময় চলে যায় আয় তোরা আয় সময় চলে যায় আজান ডাকে ছুটে আয় না ওরে পড়বি নামাজ খোদার ঘরে আল্লাহ পাক বলে যে যেথায় থাক নামাজ কিনে তোরা আদায় করে আয় তোরা আয় সময় চলে যায় বিপদ বালা তোর হয়ে যাবে দূর অন্তরে ভরে যাবে আল্লাহর নূর ওই বিপদ বালা তোর হয়ে যাবে দূর অন্তরে ভরে যাবে আল্লাহর নূর অসহায় লাচার দুঃখী মজবুর নামাজ খারাপ মানুষ ভালো করে আয় তোরা আয় সময় চলে যায় আয় তোরা আয় সময় চলে যায় আজান ডাকে ছুটে আয় না ওরে পড়বি নামাজ খোদার ঘরে আল্লাহ পাক বলে যে যেথায় থাক নামাজ কিনে তোরা আদায় করে আয় তোরা আয় সময় চলে যায় নামাজেতে পাবি পরপারের রুজি আখেরাতে আমল আসল পুঁজি ওই নামাজেতে পাবি পরপারের রুজি আখেরাতে আমল আসল পুঁজি কাবা মসজিদে যেখানে খুঁজি মন খুলে ডাক তুই পাবি ঘরে আয় তোরা আয় সময় চলে যায় আয় তোরা আয় সময় চলে যায় আজানে ডাকে ছুটে আয় না ওরে পড়বি নামাজ খোদার ঘরে আল্লাহ পাক বলে যে যেথায় থাক নামাজ কিনে তোরা আদায় করে আয় তোরা আয় সময় চলে যায় তো কবি অতি সুন্দর কথাই সে সন্ধে কি বলছে সবে কদর আর সবে বারাত 2 রাকাত নামাজের কত ফজিলত সবে কদর আর সবে বারাত 2 রাকাত নামাজের কত ফজিলত আমজাদ হারাস না এই মহারাত নামাজ কিনে তুই আদায় করে আয় তোরা আয় সময় চলে যায় আয় তোরা আয় সময় চলে যায় আজানে ডাকে ছুটে আয় না ওরে পড়বি নামাজ খোদার ঘরে আল্লাহ পাক বলে যে যেথায় থাক নামাজ কিনে তোরা আদায় করে
আয় তোরা আয়, সময় চলে যায়, আয় তোরা আয়, সময় চলে যায়। শোনো শোনো দাদা ভাবিরা সকল, ওই শোনো শোনো দাদা বৌদিরা সকল, শয়তানে লুটেছে ইমান কেমন, একে অপরের মনে হিংসা ঢোকায়, একে অপরের মনে হিংসা ঢোকায়, ধ্বংসের রাস্তা দেখায় কেমন। শোনো শোনো দাদা ভাবিরা সকল, ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। ওই জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। ভুক পিয়াসা নাই সেটাই, ওরে ভুক পিয়াসা নাই সেটাই, ভরপুর সুখ শান্তিময়। ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। চিরশান্ত নিরালা নির্ঝুম জান্নাত, সেটা দিন হবে না আরে না হবে রাত। জান্নাত কেমন? চিরশান্ত নিরালা, সেখানে কোনো বেঈমান নেই, সেখানে কোনো ঝগড়া ঝাঁটি নাই, একদম চিরশান্ত নিরালা। দেখে হচ্ছে চিরশান্ত নিরালা নির্ঝুম জান্নাত, সেটা দিন হবে না আরে না হবে রাত। সেটা জন্ম দেবে না জন্মাবে না কে, বয়স বেশি কম হবে না আদম জাত। পাওনা দেনা ওরে পাওনা দেনা আর নেকি গোনা, পাওনা দেনা আর নেকি গোনা। শয়তানের ভয় থাকবে না, থাকবে না, থাকবে না মরার ভয়। ওই জান্নাত কে তোরা যাবি আয়, ওই জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। ভুক পিয়াসা নাই সেটাই, ওরে ভুক পিয়াসা নাই সেটাই, ভরপুর সুখ শান্তিময়। ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। জান্নাতে আমাদের যেমন এখানে বাজার বসে, যেমন আমদানির বাজার, রাজারহাটের বাজার, মোল্লাখিসের বাজার যে বসে, তো জান্নাতেও বাজার বসবে, প্রত্যেক শুক্রবারে বাজার বসবে। আর সেই বাজারে কি কেনা বেচা হবে তো বলি শোনো। প্রতি শুক্রবারে জান্নাতে বসিবে বাজার, সেটা কেনা বেচা কি হবে বলি এবার। প্রতি শুক্রবারে জান্নাতে বসিবে বাজার, সেটা কেনা বেচা কি হবে বলি এবার। কিনতে পাবে তুমি চেহারার রূপ তোমার, হবে হুর পরীদের চেয়ে অতি সুন্দর। দেখে সে রূপ সব থাকবে চুপ, দেখে সে রূপ সব থাকবে চুপ। আদম থেকে ঈসা নবী, ওরে আদম থেকে ঈসা নবী, ঘুরবে সে বাজার মা। ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। ভুক পিয়াসা নাই সেটাই, ওরে ভুক পিয়াসা নাই সেটাই, ভরপুর সুখ শান্তিময়। ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহকে সেটাই দেখা যায়। তো শেষ সঙ্গে কবি অতি সুন্দর কথা বলছে, যদি ইবাদতের মতো ইবাদত করা যায়। জান্নাতে যেতে গেলে কি করতে হবে? ভালোভাবে ইবাদত করতে হবে, তবেই সে জান্নাতে যেতে পারবে। তাই কি বলছে? যদি ইবাদতের মতো ইবাদত করা যায়, হবে আল্লাহ রাজি তোমার এক সিজদায়।
যতদিন না আল্লাহ রাজি হয়, থাক না পড়ে ততদিন সেজদায়। আমজাদ শুন ওরে আমজাদ শুন কর সেজদা এমন, ওরে আমজাদ শুন কর সেজদা এমন, যে সেজদাতে হয় আল্লাহ রাজি, যে সেজদাতে হয় আল্লাহ রাজি, তোর নামে জান্নাত লিখে দে। ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহ কে সেথায় দেখা যায়। জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহ কে সেথায় দেখা যায়। ভুক পিয়াসা নাই সেথায়, ওরে ভুক পিয়াসা নাই সেথায়, ভরপুর সুখ শান্তিময়। ওরে জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহ কে সেথায় দেখা যায়। জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহ কে সেথায় দেখা যায়। জান্নাত কে তোরা যাবি আয়, আল্লাহ কে সেথায় দেখা যায়। পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ইমাম সাহেব বেতন সঠিক পায়নি, এ কেমন বিচার বলো। পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। তো আজকার নবুয়ত জামানা নেই, নবী আসবে না, কিন্তু দিন প্রচার যে হবে কোথা থেকে? আলেম ওলামাদের থেকে। আর পাড়ায় পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে সেই মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু আজকের জামানায় আমরা দেখি মসজিদ, আমরা কোটি টাকার মসজিদ বানাই, লাখ কোটি টাকার মসজিদ বানাই, পাথর বসিয়ে এসি বসিয়ে মসজিদ বানাই, কিন্তু মাওলানা আমরা কি খুঁজি? 5,000 টাকা 6,000 টাকার মাইনে একটা মাওলানা খুঁজি। সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র পরিবর্তন করতে পারে প্রত্যেক মহল্লার মাওলানা। যে ছেলেটা বাপের কথা শোনেনি সে কিন্তু মাওলানার কথা শোনে। আর কিন্তু মাওলানা যদি আমরা 5,000 6,000 টাকা যদি মাওলানা খুঁজি, সে মাওলানা আমাদের কি শিক্ষা দান করবে? আজকের একটা জলাই ঝোল খাটলে একটা যদি রাজমিস্ত্রির কাজ করে তার 400-500 টাকা রোজ, একটা মাওলানা আমরা খুঁজি 100 থেকে 150 টাকা রোজ, 200 টাকা রোজ। তা আমাদের সমাজে উন্নতিটা আসবে কোথা থেকে? ইসলাম পিছিয়ে আজকে কেন? আমাদের পিছিয়ে শুধু একটাই কারণে, আমরা মাওলানা দেখি সস্তা দামে, আমরা মসজিদ বানাচ্ছি, পাথর বসানো হয়েছিল কেন? কিন্তু মাওলানা খুঁজছি আমরা সেই 150 টাকা 200 টাকা দামের মাওলানা খুঁজছি। তোমাদের সমাজে উন্নতিটা কোথায় থেকে আসবে? মসজিদ যদি আমাদের পাড়ায় হয় খুব সুন্দর, তো সেটা আমাদের গর্ব যে আমাদের পাড়ায় একটা খুব সুন্দর মসজিদ আছে। কিন্তু সেই সুন্দর মসজিদে যেটা ভালো মাওলানা না থাকে, সেটা কি আমাদের গর্ব নাকি আমাদের লজ্জা? ভালো মসজিদ আছে কিন্তু মাওলানা ভালো নেই, তা সেটা আমাদের গর্ব নাকি লজ্জা? মসজিদ হওয়াটা যেমন সুন্দর ব্যাপার, সুন্দর মাওলানা রাখাটাও আমাদের সুন্দর ব্যাপার। কি বলছি? মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে। মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে। ওই ইমামকে পিছে রেখে সমাজের ভালো ভাবিস কি করে? মোর নবীর উম্মত হয়ে, ওই মোর নবীর উম্মত হয়ে খারাপ কাজ করিস এই দুনিয়ায় কেমনে? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ইমাম সাহেব বেতন সঠিক পায়নি, এ কেমন বিচার বলো? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। দোলে আমিনার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, কোলে দোলে আমিনার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। চমকাই নূরের জ্যোতি, চমকাই নূরের জ্যোতি, চেহারায় নূরের তাজাল্লা। কোলে দোলে আমিনার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ।
সাদিকে সময় আমিনা মায়ের ঘরে উম্মতের মায়াই নবী বলছে খোদার দারে সিজদাই কাঁদে নবী মোর সিজদাই কাঁদে নবী মোর ডাকবে সেদিন আল্লাহ কোলে দোলে আমিনার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কোলে দোলে আমিনার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ চমকাই নূরের জ্যোতি চমকাই নূরের জ্যোতি চেহারায় নূরের তাজাল্লা কোলে দোলে আমিনার মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মা হাওয়া মা মরিয়ম করছে খুশিতে দোয়া দাদা মুতালিব ভেবে করে আশা আর যাওয়া তাই জিবরিল এনেছে মিছিল জিবরিল এনেছে মিছিল দুলছে কাবা বাইতুল্লাহ কোলে দোলে আমিনার মুহাম্মদ ইয়া